আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের এগিয়ে চলার শক্তি, একটি লাইক আমাদের পরিশ্রমের স্বীকৃতি, আর একটি শেয়ার পৌঁছে দিতে পারে কৃষকের কথা আরো মানুষের কাছে। সারটা যদি এখন না পান তাহলে আপনার ফসলের ঘাটতি হবে না, মানে ফসলই দেবো না। টিএসপি সারার জন্য 5 দিন লাইন ধরে খাড়াইতে লাগে, কেউ পায় না। আর এই সারটা লাগবে এখন, আপনি দিবেন 7 দিন পরে ওই জমিটা নষ্ট হয়ে যাবে। শনিবারে গেছি নাই, আজকে গেছি নাই। কৃষকরা বর্তমানে সার মানে যে পরিমাণ লাগবে তার চেয়ে ডবল 3 গুণ ব্যবহার করতেছে। এটা বলেন আপনি সার পাচ্ছেন না, সে কি সার পাচ্ছেন না আপনি? আমি পাইতেছি টিএসপি সার আর টিএসপি কি আপনি জমিতে যা লাগে তার চেয়ে বেশি দেন? না বেশি দিন। আচ্ছা, উনি তো বেশি দেন না। কি পরিমাণ দিচ্ছে আর কৃষকের কি পরিমাণ চাহিদা? সরকার একটু কম মানে চাহিদা সরকার কম দিচ্ছে। একটু কম এখন পায়। ওনার ফসল ফলনের সময়, এখন উনি পেঁয়াজ লাগাবে, উনি টিএসপি পাচ্ছে না, তো ওনার ক্ষতি, এই দেশের ক্ষতি। এই হিসাবে উনি ডিএপি ব্যবহার করতে পারে। আচ্ছা, কৃষি অফিসে আমরাও যাবো। কৃষকের যে চাহিদা সে তুলনায় আমাদের বরাদ্দ এখন না বাড়াইলে আমরা কৃষকের সার ঠিক মতো দিতে পারতেছি না। আমাদের এখন টিএসপি এবং ডিএপি এই দুইটার বরাদ্দ বাড়াই দেওয়া। একটা অভিযোগ না, কৃষকটা সার পাচ্ছে না। আপনি কি ডিলার? না, আমার শ্বশুর। সব মিলিয়ে কৃষক আসলে ভোগান্তির ভিতরেই আছে। হ্যাঁ, ভোগান্তির ভিতরে, কঠিন ভোগান্তির ভিতরে আছে। আহারে মাটির মানুষ, কৃষক আমার ভাই, ঘাম ঝরিয়ে মাটির বুকে ফসল ফলায়। কেন কি সার পাচ্ছেন না? দুই ভাই আলি বীজ লাগাবো। কি সার পাচ্ছেন না? টিএসপি সার আমি এক বস্তা আমার দিতেছে। কারণ কি? পাইনি। কারণ কি? কারণ হিকাল নাই। সার শনিবারে গেছি নাই, আজকে গেছি নাই। আচ্ছা, কি বলেন তো, আপনার সমস্যাগুলো বলেন তো। সমস্যার মধ্যে আমার সার দিতেছে না টিএসপি সার। তো সার না দিলে আপনি ফসল ফলাবেন কিভাবে? হ্যাঁ, হেটাই তো আমি এই যে কালকে বীজ লাগাবো, আজকে সার না। এদিকে সারের ডিলার আছে? সারের ডিলার আছে, চলেন তো ডিলারের কাছে যাই। চলে। চলেন তো আঙ্কেল, একটু কথা বলতাম। আঙ্কেল, এই যে কৃষকরা সার পাচ্ছে না, তো আসলে কারণ কি? সার তো সরকার বলতেছে সরকার পর্যাপ্ত সার দিয়ে রাখছে ডিলারদের কাছে, কিন্তু কৃষক পাচ্ছে না, কারণ কি? কৃষকরা বর্তমানে সার মানে যে পরিমাণ লাগবে তার চেয়ে ডবল 3 গুণ ব্যবহার করতেছে। ব্যবহার করতেছে জি কৃষকরা? জি জি এই কারণেই। আচ্ছা, একজন কৃষক এখানে আমার কাছে আছে, এক বিঘা জমিতে কতটুকু সার লাগে বলেন তো? 1 বিঘা জমিতে মোটামুটি ধরেন 1 বস্তা লাগে টিএসপি, 1 বস্তা টিএসপি, আর 1 বস্তা ইউরিয়া, আর 1 বস্তা পটাশ। হ্যাঁ, এখন আপনি যে কমপ্লেনটা করলেন আপনি সার পাচ্ছেন না, সে কি সার পাচ্ছেন না আপনি? আমি পাইতেছি টিএসপি সার আর টিএসপি কি আপনি জমিতে যা লাগে তার চেয়ে বেশি দেন? না বেশি দিন। আচ্ছা, উনি তো বেশি দেন না। তো আপনাদের মানে চাহিদা কি? সরকারের কাছে চাহিদা কি? আপনার সরকার কি পরিমাণ দিচ্ছে আর কৃষকের কি পরিমাণ চাহিদা? সরকার একটু কম মানে চাহিদা সরকার কম দিচ্ছে। একটু কম এখন পায়। ওনার ফসল ফলনের সময়, এখন উনি পেঁয়াজ লাগাবে, উনি টিএসপি পাচ্ছে না, তো ওনার ক্ষতি, এই দেশের ক্ষতি। এই হিসাবে উনি ডিএপি ব্যবহার করতে পারে, কিন্তু ডিএপি আমাদের এখানে নাই এখন আমার কাছে। তাহলে মানে এদেশের কৃষক যদি ঠিকমতো সব কিছু না পায়, সব কিছুর যোগান না পায়, তাহলে কৃষক ফসল ফলাবে কীভাবে? অথচ সরকার বলতেছে আপনাদেরকে পর্যাপ্ত সব কিছু দেওয়া হচ্ছে। এটা আসলে কৃষকরা মানে যে পরিমাণ সার আমাদের মানে চাষাবাদে লাগে তার চেয়ে আরো বেশি দিতেছে, প্রয়োগ বেশি করতেছে। কৃষক বেশি দিয়ে তো লাভ কৃষকরা নাই। আগে যেমন সার দিত, চাষের সময় একবার দিত, পরে সার দিত, চাষ করে পেঁয়াজটা একটু বড় হওয়ার সাথে আবার সিড দিতেছে, আবার কিছুদিন পরে আবার পানি দেওয়ার সাথে সার প্রয়োগ করতেছে। আমাদের ফার্মের নাম মেসার্স আহমেদান ব্রাদার্স। আহমেদান ব্রাদার্স। আপনি হলো গিয়া বাংলাদেশ মানে কয়টা সার থেকে আপনি এজেন্ট নিয়েছেন? আমরা বিসিআইসি থেকে সব কিছু এজেন্ট নিয়েছেন। তো আপনাকে কি আসলে চাহিদা অনুযায়ী আপনি যেহেতু এখানে চাহিদা বেশি, আপনি এরকম আবেদন করছেন যে আমার এখানে চাহিদা বেশি, আমাকে সার দরকার? চাহিদা করছে, আবেদন করছি, কিন্তু ওই আগের নির্ধারিত যে পরিমাণ ওইবার মানে বেশি দিতেছে না, কিন্তু ইদানিং সারের বেশি। আরেকটা কমপ্লেইন আসছে যে সারের আপনার গায়ে যে রেট আছে তার থেকে 400-5 টাকা বস্তা বেশি নিতেছেন। না, এই দাম এ কথা আমি কোনো এই যে অনেক কৃষকদের আপনি পিছিয়ে আছে। আচ্ছা, আপনি কত টাকা তার সার কিনছেন আর কত টাকা গায়ে লেখা ছিল? না, হে ক্ষেত্রে আমি সার পাইনি। পানি আপনি সার কিনছেন কোথা থেকে? আমি সার কিনছি এমনি মানে ডিলার তো উনি, আপনি আরো এক থেকে কিনবেন কেন? না, খুচরা দোকান এখন নাই তো, আমার ক্ষেত্রে কালকে লাগাবো। সে পাইলে কোথায়? যে আপনার কাছে বিক্রি করলো সে কোথায় পেলো? উনি তো ওনার কাছে সারটা পাবে না। হে কোথায় পাইছে তা তো আমি কই। সার তো যেখানেই হোক এই অঞ্চলে সারনাথ থেকে তো নিতে হবে বাধ্যতামূলক। উনি এখানকার ডিলার, তাই না? তো আপনি তো আরেক জায়গাটা খুচরা কিনতে পারেন না, না উনি না বিক্রি করলে।
খুচরা ডিলার আছে, খুচরাটা কোথায় পাই এটা সারটা? খুচরা ডিলার বর্তমানে হ্যাঁ। বর্তমানে খুচরা ডিলাররা মানে আমাদের যে নির্ধারিত তাদের যে পরিমাণ দেওয়ার ওই রেট থেকে তারা বিক্রি করে। মানে ওরা আপনাদের থেকে নিয়ে বিক্রি করে? না না, আমরা তো সারটা আসলে তাদের 2-4 বস্তা দিই। ওটা কি আমরা কি আপনি তাদেরকে খুচরা হিসেবে দেন নাকি কৃষক হিসেবে দেন? না, খুচরা ডিলার হিসাবে প্রতি বস্তায় 25 টাকা কম। আচ্ছা, তাতে আপনি দাম মানে যে দাম দিতেছেন সেক্ষেত্রে কি বেশি দিতেছেন নাকি কমে, মানে ঠিক আছে দাম? না, ওটা তো ঠিক নাই। ঠিক নাই। খুচরা দোকানদাররা তো ওইভাবে দিব না আমাকে। কয় টাকা দিতেছেন? ওই জায়গায় যে আরো থেকে টুকেট দিয়ে বাঁচতেছি ওটাই নেয়। মানে কি প্যাকেট? আপনার কি বাধ্যতামূলক মানে ওই সারের পরিবর্তে অন্য কিছু নিতে হয়? হয় প্যাকেট টুকেট দেয়। ওই যে একটু বলেন তো আপনি কি করতে হচ্ছে বলেন তো। হয়তো 1 প্যাকেট ফোরাডন দিল, সেটা 10টা দিল, এগুলো দিয়ে দেয়। ওটা কি আপনার দরকার যেটা ওটা দিতেছে? লাগে, ওটা লাগে। আচ্ছা, তাহলে যদি লাগে তাহলে ঠিক আছে, আর যদি জোর করে দেয় তাহলে সেটা বলতে হবে। না না, জোর করে দেবো না। আচ্ছা ঠিক আছে, খুচরা দোকানদাররা জোর করে দেবো না। ঠিক আছে, দামটা বেশি নিতেছে। আর দামটা বেশি। খুচরা দোকানদাররা তো বেশি কত বেশি নেয়? এক বস্তা দামে যেমন রেট যা আছে তার চেয়ে কত বেশি নেয়? রেট সাইডে বেশি তো নেই। কত বেশি? কত বেশি নেয়? হ্যাঁ, খরচা বেশি নিবই, ওই 5-7 কেজি। এই 2 টাকা 3 টাকা যদি উনি বেশি না দিত, ওনার কৃষকের মানে ওনার ফসল ফলাইতে একটু খরচ কম হইতো, সেক্ষেত্রে উনি বিক্রি করতে সাশ্রয় পারতো। ঠিক আছে, আমি বলছি যে উনি একজন কৃষক, উনি একজন প্রকৃত কৃষক। ও ভাই, আনে তো আপনি যে কথা বলতেছেন, উনি যে লাখ রাত পাইলে, উনি যদি বলতেছেন না নিলে দাম বাড়াইতো না, তাই না? আমারও লাগবো। লাখ বলে এখন খেতে যা লাগবে তাই নেবে, তার তো বেশি দাম নেবে না। মানুষের খেতে যা লাগবে সারটা এখন খাওয়ার জিনিস না, এখন ফসল বোনাতে যা লাগবে দিতে হবে, হাত দিতে হবে, তা না হলে ফসল হবে না। ফসল হবে না। ফসলের সার প্রতি বছর একটু একটু জমিতে বাড়ার লাগে, না পাইলে ফসল হবে না। হবে না। আর এই সারটা লাগবে এখন আপনি দিবেন 7 দিন পরে, ওই জমিটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে, তাহলে জমিটা নষ্ট হয়ে যাবে। এই জন্য মানুষ ভোগান দিতে, যদি ওই জমিটা নষ্ট হয়, দেশের নষ্ট, দেশের লস না, তাহলে দেশের লস। তাহলে দেশের লস করে আর লাভ করতেছে কে? আপনি লাভ হইতেছে কার? লাভ হচ্ছে সরকারের। না, সরকারেরও লাভ না। সরকার যদি ঠিকমতো প্রোডাক্ট না দিতে পারে, সরকারেরও লাভ না। এই ফসল যে পণ্যটা যদি এখানে কম ফলে সেই পণ্যটা বাহির থেকে আনতে হবে, বেশি দাম দিয়ে আনতে হবে, তাই না? যেমন মনে করেন এই বাজারে অন্য অন্য মনে করেন এটা গ্যালান্ড ডিলার সে মেকআপ করতে পারতেছে না, ওনাদের আবার অন্য অন্য ধান দিতেছে, এই ঘুরে ফিরে তার তো ইটা বাঁচাইতে হবে, জমিটা বাঁচাইতে হবে। সব মিলিয়ে কৃষক আসলে ভোগান্তির ভিতরেই আছে। হ্যাঁ, ভোগান্তির ভিতরে, কঠিন ভোগান্তির ভিতরে আছে কৃষক। কৃষক যে ভোগান্তির ভিতরে আছে। আপনার সার দরকার আঙ্কেল পান না? সার তো সবসময় পাই ওই না ভাই, পান না? না এই যে ওইভাবে অনেকগুলো ঘুরে টিএসপি ঘুরে গেলে তাও নিয়ে পাই না 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 15 দিন পর ঘুরে মানুষ। টিএসপি আপনি পেটে ক্ষুধা লাগছে এখন, আপনি খাইবেন কালকে, তাহলে তো হবে না। ইউরিয়া পটাশ তার খেতে না, খালি 1-2 পদে তো খেতে হয় না, সব পদে লাগে, সব সার লাগে। সব প্রোডাক্টই লাগে, সোজা কথা, সব প্রোডাক্টই লাগে। আচ্ছা, যে মানে সবটা লাগলে না দিলে তো খেতে না। আচ্ছা, সব মিলিয়ে কমপ্লেনটা আপনি মানে জিজ্ঞা বাজার মানিকগঞ্জ জেলা সাহেব, আপনি কমপ্লেনটা নেন যে আসলে আপনার এখানে যে পরিমাণ সার দরকার সে পরিমাণ আপনি পাচ্ছেন না বিধায় আপনাকেও আপনি দিতে পারতেছেন না। দোষটা আপনারও না, আপনাকে কম দিতেছে তাই আপনি দিতে পারতেছেন না। এখন আমার অঞ্চলের কৃষকের ক্ষতি হচ্ছে, সব মিলিয়ে এই ক্ষতিটা দেশের ক্ষতি। এটা আমাদের কৃষি অফিসে বলি প্রত্যেক মাঝে মাঝে মিটিং হয়। আচ্ছা, কৃষি অফিসে আমরাও যাবো, তাদেরকে আমরাও বলবো, আপনারাও আবেদন করেন। সেক্ষেত্রে একটা কথা কি সবচেয়ে দায়িত্ব হচ্ছে ওনাদের, উনি তো যার হচ্ছে ডিলার, অবশ্যই সাপ্লাই ঠিক মতো দেয়, তাহলে হ্যাঁ, উনি- অবশ্যই ওনার কাজ হলো উনি পাবেই দিবে, উনি তো আর তৈরি করবে না। ওনার এলাকা উনি ভালোভাবে দিতে পারে, তাহলে দিতে happy। যখন না দিতে পারে তখন নিষেধ করে, আমার কাছে নাই ভাই, আপনারা অন্য জায়গায় ব্যবস্থা করেন। উনি আবেদন করবে। আরেকটা জিনিস সবচেয়ে বড় কথা হইলে আপনার মানিকগঞ্জের ভিতরে আপনার হৈরামপুর এই ঝিটকে এলাকাটা বেশিরভাগ পিঁজরাবাদ হয়। এই সময় যে সার পায় না কৃষক, মানে কৃষক বিশাল একটা যন্ত্রণা মানে আছে। আজকের সার কালকে দিলে হবে না, আজকে দিতে হবে না, কারণ পেঁয়াজ লাগানো আগে তো এই সারটা প্রয়োগ করে মাটিতে প্রয়োগ করা লাগে। 2 সপ্তাহের মধ্যে পেঁয়াজ কথা বলছেন, আপনার 2 সপ্তাহের ভিতরে পেঁয়াজ লাগানো শেষ। এই সময় মানে কৃষক আগে থেকে মানে 1 মাস 3 মাস যাবত ভুগতেছে যে একটা টিএসপি সারের জন্য 5 দিন লাইন ধরে খাড়াইতে লাগে। কেউ পায় না। সারা হিসেবে আপনার 100 বস্তা, কৃষক আছে 500, কেউ ব্যাগে মুখ করে খাড়াই চলে যায়। কৃষি অফিস তো জানে এই জায়গা কতটুকু সার দরকার, জানে, হ্যাঁ, কৃষি অফিস জানে কিন্তু না দিলে কি করবো? এরা ডিলার বলে যে আমাদের সার না পেলে আপনাকে দেবো কোন থেকে, ডিলারদের কি করবো? এই হলো অবস্থা। আচ্ছা, ঠিক আছে, আপনাদের কথাগুলো আমরা তুলে ধরবো এবং আপনার কাছে আবেদন থাকলো যে আপনি এরা জরুরি ভিত্তিতে আবেদন করেন, কারণ যদি সময় মতো সার না দেয় আসলে ফসল ফলবে না, আর ফসল না ফললে এই দেশের লস। আমাদের বরাদ্দটা বাড়াই দেওয়া। হ্যাঁ, আপনাদের বরাদ্দটা নিয়ে বাড়াই দেয়, আপনি একটু বলেন যে ডিলার আসলে সব মিলিয়ে ডিলারের কাছে এসে চারটা দেয় যে আসলে ডিলারের তো দোষ না, ডিলার তো তৈরি করে না, ডিলার যেখানে পাইলে দিবে,
না পেলে কই থেকে দিবে? কৃষকের যে চাহিদা সে তুলনায় আমাদের বরাদ্দ এখন না বাড়াইলে আমরা কৃষকের সার ঠিকমতো দিতে পারতেছি না। আমাদের এখন টিএসপি এবং ডিএপি এই দুইটার বরাদ্দ বাড়াই দেওয়া হোক। আর আমাদের এমওপি আর ইউরিয়া এটা পর্যাপ্ত পরিমাণ আছে, এখন ঘরে মজুত আছে কয়েকশো বস্তা, কিন্তু এই টিএসপি এবং ডিএপি আসার সাথে সাথে ওই দিনই শেষ হয়ে যায়। আমাদের এখন খুব দ্রুত এই আমাদের সামনেই আবাদের জন্যেও এবং পেঁয়াজের মৌসুমে আরও পেঁয়াজ এখনও অনেক লাগানোর বাকি আছে, এই হিসেবে আমাদের এই টিএসপি এবং ডিএপির বরাদ্দ অতি তাড়াতাড়ি বাড়ানোর ব্যবস্থা না করলে কৃষকরা অনেকে বিরাট ক্ষতিগ্রস্ত এবং সার ছাড়াই এরা শেষ পর্যন্ত ফসল বুনতে রোপণ করতে বাধ্য হয়ে পড়ে শেষ পর্যন্ত, আবার জমি পতিত থাকতে পারে। আসসালামু আলাইকুম ভাইয়া। না কৃষকটা সার পাচ্ছে না। ইনশাল্লাহ আমরা তো সঠিক সার আপনি কি ডিলার? না, আমার শ্বশুর দিলাম। আপনার শ্বশুর ডিলার। এখানে আপনার কাছে সব ধরনের সার আছে? না, আমাকে এখন ডিএপি টেস্ট কারণ কি ডিএপি টিএসপি তো এখন আসছিল আমাদের। খেতে দরকার, আমাদের আসছিল, আমরা দিয়ে দিচ্ছি সর্বপ্রথমে আমাকে আসছে। মানে আসলে যদি আসে ধরেন 50 বস্তা, এখানে 500 বস্তার চাহিদা আছে। হ্যাঁ, হ্যাঁ, আর চাহিদা সার তো কৃষক নিয়ে খায় না, খেতে দেয়। আর এই সারটা খেতে না দিলে ফসল কম হবে, ফসল ঠিকমতো হবে না। সব মিলিয়ে যদি লস হয় তাহলে দেশের লস হবে, তাই না? তো কৃষকের অনেক অভিযোগ শুনলাম যে সার পাচ্ছে না তারা ঠিকমতো। ইউরিয়া সারটা কয়েকটা সার পাচ্ছে আর কয়েকটা সার পাচ্ছে না। যদি সার না পায় তাহলে কৃষকের তো সমস্যা। কৃষক সে মাথার ঘাম পায়ে ফেলে কৃষক ফসল ফলায়। এই বাংলাদেশের সম্পদ ফসল আমাদের। যদি ফসলটা ঠিকমতো না হয় বাংলাদেশের কোনো না কোনোভাবে মানে খাদ্যের সংকট হবে। তো সেই সার সংকটের জন্য যদি টিএসপি পাচ্ছেন না, পাইতেছি অল্প আমার লাগবে ঘুরতেছি 8 দিন ধরে ঘুরে এক বস্তা নিয়েছি, আবার একবারে স্লিপ করে থুইছি। আজকে 10-15 দিন আইলে দেবো, এই হলো পরিস্থিতি। আমরা কৃষক এই নিয়েই তো পাইতেছি না। মানে কৃষক আপনি ফসল ফলাবেন, সার দরকার। পেঁয়াজ লাগাবো আর 9 ভাই ওই পেঁয়াজ লাগাবো, আলি পেঁয়াজ লাগাবো, হ্যাঁ সারের দরকার। আর এই পাই লাল পাই, সাদা পাই, আচ্ছা। টিএসপিটা পাই না, ডিএপি পাইতেছি না। এই যে ঘুরতেছি 8 দিন ধরে একভাবে ঘুরতেছি। আচ্ছা, এই সারটা যে বাংলাদেশের লাগবে এটা তো সরকার জানে, তাই না? জানে তো, তাই না, যে কতটুকু সার বাংলাদেশের দরকার। তো এই সারটা যদি এখন না পান তাহলে আপনার ফসলের ঘাটতি হবে না? মানে ফসলই দেবো না, ফসলই দেবো না। তো সেক্ষেত্রে এই লসটা তো শুধু আপনার না, লসটা তো দেশের লস। আমার ভালো লাগে না মানে। আপনার নামটা বলেন তো। আমার নাম মোহাম্মদ সুরহাব আলী। আপনি কতটুকু পেঁয়াজ লাগাবেন আর আপনার সার সংকটের জন্য কি সমস্যা হচ্ছে? পেঁয়াজ এই যে আলি বীজ, শাখা বীজ দিয়ে মানে 10 পাহির মতন লাগাম, মুড়ি কাটা আচ্ছা, পিস আচ্ছা। দিয়ে। তো সব মিলিয়ে আপনার সার কি পাচ্ছেন না কি পাচ্ছেন না? টিএসপির দরকার, টিএসপি আর হইলো ওই যে 2-4টা ডিএপি। আচ্ছা, ডিএপি এটা হইলো এই সাদা সারের সংকট নাই, সাদা সার চাইলে পাওয়া যায়। আচ্ছা, কৃষি অফিসার কি এই এলাকায় ভিজিট করে? উনি জানে যে কতটুকু সার দরকার? কৃষি অফিসার কি আপনাদের এলাকায় আসে? আসে আসে আচ্ছা, উনি কি আপনার কি মানে আসে, আপনারা কি করে বলেন? আসে না তো বলি হে এর মতো এই খারাপ হয় না। এই পাইনা একবার দিছে, কৃষি অফিসার নিয়ে একবার দিছে আমারে। না, কৃষি অফিসার যে জানে যে এই এলাকায় কতটুকু সার দরকার, এই জানে। ডিস্ট্রিবিউশনটা মানে তার মাধ্যমে ঢাকা থেকে বা হেড অফিস থেকে আসবে। হ্যাঁ। তো এখানে সার সংকট মানেই তো আসলে ফসলের আমাকে মনে কৃষি অফিসার যে আসলাম কবির খুব ভালো লোক। ভালো লোক যদি হয় তাহলে আপনি সার পাচ্ছেন না কেন? এখন তো নাই কে। না, ওনার কাছে তো সার তো উনি দিবে না, উনি এনে দিবে, তাই না? সার দিবে উনি কার লাগে না, এই ডিলারে এই এলাকায় কতটুকু সার দরকার ওনার মাধ্যমেই জানবে সরকার, তাই না? ওনার মাধ্যমেই সরকার জানবে। সে যদি ঠিকমতো না জানায়, এই যে আপনি 8 দিন যাবৎ ভুগতেছেন, তাই না? সার দিছি, আগে দিছে, এই যে এখন আবার লাগবো তো কটা ডিএপি সার, 2টা ডিএপি 3টা টিএসপি হইলে আমার এই 14 মাসের মধ্যে আর লাগে না। আর লাগে না। আসলে সার তো যখন দরকার তখনই দিতে হয়, এমন তো না যে 10 দিন পর দিলে হবে, তাই না? তাই তো না? তো ঠিক আছে, আপনারা বললেন, আমি তুলে ধরবো সরকারের কাছে যে ব্যাপারটা আসলে তো কৃষকের ক্ষতি করা মানে তো দেশেরই ক্ষতি করা। কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। এটা কামলার দাম 600-700 টাকা, ডেলি হয়রানি হয়। ডিলারের কাছে না থাকলে লালটা হাঁটতেছে, হ্যাঁ। এটা হাঁটতেছে, এটা মানা কর না। না, ওনাদের তো আসলে দোষ না, ওদেরকে না দিলেই কোথা থেকে ভাবে। ওনার তো যেটুকু পাচ্ছে দিচ্ছে নাকি। ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন।